এবার আমরা রাইটিং নিয়ে আলোচনা করব। আমি জানি আপনারা অনেকেই আছেন খুব ভালো রাইটিং পারেন, আপনাদের রাইটিংয়ে আসলে কোনো সমস্যা নাই, ফ্রি হ্যান্ড রাইট করতে পারেন। কিন্তু পরীক্ষার সময় যে চিন্তা করার একটা বিষয় আছে, যে আমি চিন্তা করব তারপরে লিখব, এটাই কিন্তু আপনার সময় নষ্ট করে। একটা বাক্য যখন আপনি লিখতে চাচ্ছেন, আপনার উচিত হচ্ছে যখনই লিখতে চাচ্ছেন তখনই এটা মাথায় চলে আসবে, আপনি ফ্রিলি লিখে যাবেন। তো ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য প্র্যাকটিস করতে হবে, আপনার মধ্যে চর্চা থাকতে হবে। আপনি রেগুলার বেসিসে যদি প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনি ভালো করতে পারবেন। তো আমরা যেহেতু বেসিক টু অ্যাডভান্সে যাচ্ছি, বেসিক লেভেল থেকে শুরু করে আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাব। এক্ষেত্রে প্রথম দিকের বাক্যগুলো অনেকের জন্য সহজ হতে পারে, সহজ হলেও সেগুলো শিখে রাখেন। সেগুলার হয়তো আপনি বাক্যটা জানেন কিভাবে হয়, বাক্যের অ্যানাটমি আপনি জানেন না, বাক্য কিভাবে গঠিত হয়েছে সেটা জানেন না, সেক্ষেত্রেও কাজে লাগবে। আর যদি যারা ইংলিশ লিখতে পারে না, তারা যদি প্রথম থেকেই ক্লাসগুলো অত্যন্ত মনোযোগের সাথে করেন, ইনশাল্লাহ আপনি ইংলিশে ভালো করতে পারবেন। তো শুরু করছি আমাদের রাইটিংয়ের যে ক্লাস আছে সেটা। আজকে খুব ছোট্ট একটা বাক্য আমি নিয়েছি, আপনি দেখলেই বুঝতে পারবেন। বাক্যটা হচ্ছে, বাংলাদেশ পৃথিবীর অন্যতম উন্নয়নশীল দেশ। এটার অনুবাদ করবেন, এটা কিভাবে আপনি লিখবেন। তো আমরা বাংলা থেকে ইংলিশ করার ক্ষেত্রে বা ইংলিশ থেকে বাংলা করার ক্ষেত্রে বাংলাকে কখনো আবার বাংলা করতে হবে, এটা হচ্ছে একটা টেকনিক। বাংলাকে কী করা, আবার বাংলা করা। তো বাংলাদেশ পৃথিবীর অন্যতম উন্নয়নশীল দেশ, এটাকে আমরা কি এভাবে লিখতে পারি না, বাংলাদেশ পৃথিবীর উন্নয়নশীল দেশসমূহের মধ্যে একটা, বা পৃথিবীতে যতগুলা উন্নয়নশীল দেশ আছে তার মধ্যে একটা হচ্ছে বাংলাদেশ, এভাবে লেখা যায় না? সেম যেমন নিচের বাক্যটা, সে আমাদের ক্লাসের অন্যতম মেধাবী ছাত্র। অন্যতম মেধাবী ছাত্র, এই কথাকে আমরা বলতে পারি যে সে ক্লাসের মেধাবী ছাত্রদের মধ্যে একজন। ইংলিশে দুইটা এক্সপ্রেশন আছে, মনে রাখবেন। একটা হচ্ছে সে হচ্ছে ক্লাসের সবচেয়ে সেরা ছাত্র, আরেকটা এক্সপ্রেশন হচ্ছে সে সেরা ছাত্রদের মধ্যে একজন। অর্থাৎ ক্লাসে অনেক মেধাবী আছে, অনেক মেধাবীদের মধ্যে একজন হচ্ছে সে, সেই যে সবচেয়ে মেধাবী বিষয়টা এরকম নয়। তারপরে বাংলাদেশ পৃথিবীর উন্নয়নশীল দেশসমূহের একটি, এটা হচ্ছে ইংলিশের একটা এক্সপ্রেশন। আর আরেকটা এক্সপ্রেশন হচ্ছে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে উন্নয়নশীল দেশ। এই দুইটা এক্সপ্রেশন বাংলায় যেভাবে আমরা অন্যতম উন্নয়নশীল দেশ বলি বা সে একজন মেধাবী ছাত্র বলি, এইটার চাইতে এই স্ট্রাকচারগুলো একটু সুন্দর। তো হয় আমরা কোনো একটা জিনিসকে সবচেয়ে সুন্দর বলতে পারি, অথবা বলতে পারি এই জিনিসটা সেরাদের একজন, সুন্দর যেগুলো আছে সুন্দরদের মধ্যে একজন। তো আসুন বাক্যটা কিভাবে অনুবাদ হয়, বাক্যগুলো অনুবাদ করার প্যাটার্নটা কি সেটা আমরা শিখে ফেলি। তো বাংলাদেশ পৃথিবীর উন্নয়নশীল দেশসমূহের একটি, এই বাক্যের সাবজেক্ট কি? সাবজেক্ট মানে হচ্ছে উদ্দেশ্য, সাবজেক্ট মানে হচ্ছে কর্তা। অর্থাৎ একটা বাক্যে যে কাজ করে সে সাবজেক্ট, যাকে নিয়ে কথা বলা হচ্ছে একটা বাক্যের উদ্দেশ্য যিনি, তিনি হচ্ছেন সাবজেক্ট। তো এই বাক্যে সাবজেক্টটা হচ্ছে বাংলাদেশ, কারণ এখানে বাংলাদেশকে নিয়েই কী করতেছি, আমরা কথা বলতেছি, তাই বাংলাদেশ। আচ্ছা, তারপরে ইংলিশ বাক্যে ভার্ব ছাড়া কোনো ইংলিশ বাক্য হয় না, এই জন্য আমাদের সবসময় কী লাগবে, ভার্ব লাগবে। তো যেই বাক্যে কোনো ভার্ব নাই সেই বাক্যে আমরা ভার্ব হিসাবে আনবো বি ভার্বকে। কোন ভার্ব? বি ভার্ব। বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, এইগুলা। তো বাংলাদেশ, এখন বলেন বাংলাদেশের সাথে ইজ হবে না আর হবে? বাংলাদেশ ইজ, বাংলাদেশ হয়। বাংলায় কিন্তু এখানে কোনো ভার্ব নেই, কিন্তু ইংলিশ বাক্য যেহেতু ভার্ব ছাড়া হয় না, এই জন্য আমরা এখানে ইজ ভার্বকে নিয়ে আসছি। তারপরে স্ট্রাকচার অনুযায়ী আমাদের এখানে কি আসবে, ওয়ান অফ দি, একটি। ওয়ান অফ দি মানে একটি, দেশের একটি। কিসের একটি বলেন তো? বাংলাদেশ ইজ ওয়ান, বাংলাদেশ হচ্ছে একটা। কিসের একটি? অফ দ্য ডেভেলপিং কান্ট্রি, উন্নয়নশীল দেশ। উন্নয়নশীল দেশ, এখানে দেখেন প্লুরাল লেখা আছে, প্লুরাল নাউন্স। নাউনটা কোন ফর্মে হবে? প্লুরাল। যেহেতু উন্নয়নশীল দেশসমূহের একটি, তাইলে ডেভেলপিং কান্ট্রিজ, ডেভেলপিং কান্ট্রিজ। আচ্ছা, তারপরে হচ্ছে বাকি দেশ, বাকি যে কথাগুলো আছে সেগুলো আমরা বসাবো। ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের মধ্যে। আশা করি এটা বুঝতে পেরেছেন। এবার আসেন পরের যে ক্লাস বাক্যটা আছে সেটা আমরা অনুবাদ করি। এই বাক্যের সাবজেক্টকে সে, তাহলে হি।
এর সাথে কি বসবে? ইজ বসবে। তারপরে স্ট্রাকচার অনুযায়ী ওয়ান অফ বসবে। সে কাদের একজন? মেধাবী ছাত্রদের একজন। তাহলে ব্রিলিয়ান্ট স্টুডেন্টস, সে ব্রিলিয়ান্ট স্টুডেন্টদের একজন। হি ইজ ওয়ান, সে হচ্ছে একজন অফ দ্য ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ব্রিলিয়ান্ট ছাত্রদের। কোথায়? ইন আওয়ার ক্লাস, আমাদের ক্লাসে। আশা করি স্ট্রাকচারটা বুঝতে পেরেছেন। ছোট্ট একটা হোমওয়ার্ক আপনাদের জন্য দিয়ে দেই। বাংলাদেশ বিশ্বের অন্যতম জনবহুল একটি দেশ, অথবা এটাকে এইভাবেও লিখবেন, মানে বাংলাকে আবার বাংলা করা। বাংলাদেশ বিশ্বের জনবহুল দেশসমূহের একটি। ঠিক আছে, আশা করি ভালো লাগবে আপনাদের, এটা ট্রাই করবেন প্রতিদিন। আপনি 100 দিন এভাবে, আমি তো জাস্ট এটা যেহেতু ডেমো ক্লাস, একটা বাক্য পড়িয়েছি, প্রতিদিন আমরা 2-3টে ভাবে করে যদি এইভাবে বাক্যগুলো প্র্যাকটিস করি, ক্লাসের মধ্যে আরও ডিটেলস বুঝিয়ে আমরা প্র্যাকটিস করব, আশা করি আমাদের ইংলিশের ব্যাপক একটা উন্নতি হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং কোর্সে ভর্তি হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ থাকবে, এই বাজেটের মধ্যে এই ধরনের একটা সুযোগ আর পাবেন কি না আমি বলতে পারি না শিওর। আমার মনে হয় যারাই এই কোর্স করবেন, দিন শেষে মনে করবেন যে নিজে লাভবান হয়েছেন, নিজের কেরিয়ারে অনেক বেশি উন্নতি করার একটা সুযোগ পেয়েছেন, এবং ইংলিশ চর্চার একটা স্কোপ আপনারা পেয়েছেন। বিদায় নিচ্ছি এখন। আসসালামু আলাইকুম।